দিন দিন মডার্ন হতে হতে আমরা কেমন জানি গাদা গাদা হয়ে যাচ্ছি। পোশাক আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে, বিবেক আমাদের নোংরা হয়ে যাচ্ছে। কালারিং কালারিং পোশাক শরীরে থাকলেও মনের শেষ সৌন্দর্যের কালার আর আগের মতো দেখা যায়। দিন দিন কেমন জানি অশ্লীলতা বেড়ে যাচ্ছে। একটা আওয়াজ দিতে হবে। হায়া শরম কমে যাচ্ছে, মারামারি বেড়ে যাচ্ছে, খুনাখুনি বেড়ে যাচ্ছে, মামলা বেড়ে যাচ্ছে, কষ্ট বেড়ে যাচ্ছে, আযাব বেড়ে যাচ্ছে, অভাব বেড়ে যাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে। কথা বলেন, এগুলা কেন হয়? এই যে প্লিজ, একটা কথা মনে রাখবেন, সূত্রটা খুব সহজ। তারের লাইন যদি কারেন্টের সাথে যুক্ত থাকে, লাইট বাল্ব যদি ঠিক থাকে, তাহলে আলো জ্বলবেই জ্বলবে। কি বলেন আপনারা, ঠিক কি না? যদি কানেকশন কাটা থাকে, লাইট ঠিক থাকে, আলো জ্বলবে। লাইন ঠিক আছে কিন্তু বাতি ঠিক নাই, তাহলে আলো জ্বলবে। দুইটা শর্ত কনফার্ম। একটা হচ্ছে কানেকশনটা মজবুত থাকতে হবে, দ্বিতীয় নাম্বার লাইটটা ঠিক থাকতে হবে। কথা বলেন, ঠিক কি না? একটা হচ্ছে তারের কানেকশন, আর একটা হচ্ছে ভাল্ব ঠিক থাকা। দুইটা শর্ত পূরণ হলে কারেন্ট যদি থাকে, লাইট এটা জ্বলবে, মিটি মিটি হলেও জ্বলবে। এই কথায় কারো কোনো দ্বিমত? এই পৃথিবীতে যত অরাজকতা হচ্ছে, কোনটা করলে কি হবে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে সমস্ত কিছুর সতর্কবাণী উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন, ঠিক কি না? মানার মতো মানি নাই, দোষ আমাদের। বলেন, দোষ। রক্ষা করার মতো করি নাই, দোষ। আর একটু জোরে বলেন, দোষ। আজকে থেকে যদি আপনি 200-300 বছর পিছনে চলে যান, এত রোগের সন্ধান আপনি পাবেন না। বর্তমানে যত ধরনের রোগ পৃথিবীতে বিরাজ করছে, বাবা, দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? সবাই মিলে বলেন না ভাইয়া। এই সমস্ত রোগ বাড়ার পিছনে আমাদের অনিয়ম, আমাদের অশ্লীলতা, আমাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে এই রকম রোগের সৃষ্টি হচ্ছে। কথা বলেন, ঠিক কি না? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন, শুনেন, শব্দগুলোকে একটু নোট রাখার চেষ্টা করবেন। আগে বাংলাদেশে ঋতু ছিল 6টি, এখন খুঁজলো 3টার বেশি ঋতু পাওয়া যায়। আগে গরমের লেভেল ছিল একরকম, এখন দিন দিন গরমের লেভেল, আগে শীতের লেভেল ছিল একরকম, এখন শীত। একটু জোরে বলেন না। সব কিছুর মধ্যে ঝামেলা। হিমালয়ের বরফ গলা শুরু হয়েছে। এই হিমালয় যদি গলা সম্পূর্ণ হয়ে যায়, সব যদি বরফ পানি হয়ে যায়, এই পৃথিবীতে আর মানব টিকে থাকার কোনো সুযোগ। আমি অনুরোধ জানাচ্ছি, আমার কারণে যেন আপনার ক্ষতি না হয়, আপনার কারণে যেন আমার ক্ষতি না হয়। কারণ আমরা ধর্মীয়ভাবে মুসলমান ভাই ভাই। কথা বলেন, ঠিক না? আমার কি ভালো সেটা আপনাকে দেখতে হবে, আপনার জন্য কি কল্যাণের সেটা আমাকে দেখতে হবে। এই চিন্তায় যদি মুসলিম জাতি অগ্রসর হতে পারে, পৃথিবীতে এমন কোন শক্তি নাই মুসলমানদেরকে দমাতে পারে। পৃথিবীতে এমন কোন শক্তি নাই মুসলমানদেরকে চুপ করাই রাখতে পারে। পৃথিবীতে এমন কোন শক্তি নাই মুসলমানদের সামনে জয়ের পতাকা তুলতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান মাথা নিচু করে রাখার জাতি নয়,
মুসলমান ভয়ে পালিয়ে যাওয়ার জাতি নয়। বদরের ময়দানে 313 জন মাত্র সংখ্যা নিয়ে পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস করে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, মুসলমানের সৈনিক, ইসলামের পতাকাবাহীরা, যা এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত হয়ে আছে, বিরল দৃষ্টান্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় যাদের অংশ কম, তলোয়ারও সবার কাছে নাই, বল্লমও সবার কাছে নাই, যুদ্ধ করার সামগ্রী তেমন ছিল না, কিন্তু জয়ের পতাকা উড্ডয়ন করে এসেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে জিতার জন্য সংখ্যার দরকার হয় না, জিতার জন্য তলোয়ারের দরকার হয় না, জিতার জন্য অস্ত্রের দরকার হয় না, ঈমানি শক্তির দরকার হয় আর আল্লাহর রহমতের দরকার হয়। বিশ্বাস আছে না নাই? আমার ইমানি ভাইরা আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস আছে না নাই? তবে এই সেই জাতি, যে জাতি পৃথিবীতে মানবতা কাকে বলে তা প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছে। এই সেই জাতি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে। রমজান মাস আসলে ইফতারি নিয়ে যখন আমার দোকানদার ভাইয়েরা বসে থাকে দোকানের মধ্যে আল্লাহর হুকুমের অপেক্ষার জন্য, 3 জন মানুষ থাকলো, অল্প যদি ইফতারি থাকে, পথচারী যদি একজন যায়, আজান দিয়ে দিচ্ছে, আপনারা কোনো প্রকার চীনা পরিচয় ছাড়াই ডাক দি ভাই। আমি জানি না আপনাদের এখানে হয় কিনা, হইলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভাই আসেন আসেন। হঠাৎ আজান দিচ্ছে, এমন সময় একজন হোটেলে ঢুকেছে, হোটেল দোকানদারও জিজ্ঞেস করে না ভাই টাকা আছে কি নাই, প্রথম কথা বলে আগে রোজাটা ভাঙেন, আগে ইফতারিটা করেন, আগে ইফতারিটা করেন। এই যে একটা মায়ার বন্ধন ইসলামের মধ্যে দেখা যায়, রমজান মাস আসলে আওয়াজ দিতে হবে আমার ভাইয়েরা, এই রকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও দেখা যায়। কারবালার ময়দানে পানি পেয়েছেন, একজনে খাওয়ার জন্য নিলেন, সাথে সাথে চিন্তা করলেন পানিটা যদি আমি খাই, আমার আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, সুবহানাল্লাহ বলি না। এবার সে বলে যে আমি খাবো না, আমি খাবো না, আমার ভাইকে দিলাম। ওই ভাইয়া হাতে নিয়ে বলে যে ঠিক ওনার চিন্তা, বলে যে আমি খাইলে আরেকজন তো উপবাস থাকবে, যাক ওনাকে দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম, যা পাইছে সেটাও কেউ খাই নাই। এবার ঈমান উত্তর দেয়, খাও নাই, ভালো হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছে। তো সেজন্য আমার ইমানদার ভাইয়েরা, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহকে মাননেওয়ালা হয়েছি। শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিপিবদ্ধ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা হচ্ছে তারের কানেকশন, আর একটা হচ্ছে বাল্ব, বলেন না, একটা হচ্ছে বাল্ব। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, সুবহানাল্লাহ বলি। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, পুরুষের অন্তরে, নারীর অন্তরে, বড়র অন্তরে, ছোটর অন্তরে। এই বাল্বটা সবার হৃদয়ে আছে, কোন বান্দাকে আল্লাহ বাদ দেয় নাই, সবাইকে দিয়েছেন। কিন্তু আমাদের বাল্ব কি আলো দেয় না অন্ধকার? আমারটা তো অন্ধকার, আপনারটা আপনি বলেন না। আমাদের বাল্ব কি? আমাদের বাল্ব কি? জোরে বলেন, আমাদের বাল্ব কি? ডাক্তারের বাল্ব অন্ধকার, বক্তার বাল্ব অন্ধকার, ইমামের বাল্ব অন্ধকার, হুজুরের বাল্ব অন্ধকার, দাদার বাল্ব অন্ধকার, নানার বাল্ব অন্ধকার, আপনার মেয়রের বাল্ব অন্ধকার, এমপির বাল্ব অন্ধকার, প্রধানমন্ত্রীর বাল্ব অন্ধকার, ব্যবসায়ীর বাল্ব অন্ধকার, চাকরিজীবীর বাল্ব অন্ধকার, কিন্তু আল্লাহর ওলিদের বাল্ব আলোকিত। ইসলাম বুজার ধর্ম, ঝগড়া করার ধর্ম ইসলাম। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে আমাকে শুধু একটু সাপোর্ট দিবেন, আপনারা এতটুকু আমাকে একটু নীরবতা দিয়ে সাপোর্ট দিবেন, আশেপাশের আওয়াজটা যেন না হয়, ওই মনোযোগ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? এবার একটু খেয়াল করেন, বান্দা বাল্ব নিয়ে রাস্তায় হাঁটতেছে, রবকে বলে মৌলা আমি আলো জ্বালাতে চাই, কারণ হৃদয় যদি অন্ধকার থাকে আমার নসিব কখনো আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে আমার কবর আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে জান্নাতের আলো দেখার সৌভাগ্য আমার হবে না। মৌলা তুমি দয়া করো, আমি আমার হৃদয়ের বাল্ব জ্বালাতে চাচ্ছি। সবার সেই ইচ্ছা স্বপ্ন আছে না নাই?
আচ্ছা, এবার রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও, অমানুষ থেকে যদি মানুষ হতে চাও, তোমার সেই বাল্বের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগাই দাও, যে মদিনাওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। একটু সুবহানাল্লাহর আওয়াজটা জোরে লাগবে। এই সিস্টেম কি আমার জন্য, একজনের জন্য না সবার জন্য? এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াল্লাহি পৃথিবীর বুকে কোরআনের মতো চমৎকার কোন বই কিতাব আমি কিভাবে বুঝাই আপনাদেরকে। যদি আমার ভাইয়েরা শুনে থাকেন যারা মোবাইল নিয়েছেন, কথায় আছে চোরে শুনে না ধর্মের বাণী, কথা সত্য। কিন্তু রবের বান্দা যদি আপনি হন, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আমার কথাটা শুনবেন। আপনি যেই কারণে অন্যের মোবাইল চুরি করেছেন, চিন্তা করছেন এটা বিক্রি করবেন, হয়তো 30,000 টাকার মোবাইল আপনি বিক্রি করলে করবেন 3-4,000, 2,000, 5,000 টাকায় হয়তো আপনি বিক্রি করে দিবেন। যার চুরি করেছেন হয়তো আল্লাহ পাক ওনাকে 60,000 টাকা দিয়ে মোবাইল কেনারও একদিন তৌফিক দিবে। কিন্তু মোবাইলের চাইতে বড় জিনিস হচ্ছে কন্টাক্ট নাম্বার, ডকুমেন্ট, বিভিন্ন কাজের ডকুমেন্ট ওনার কাছে মোবাইলে হয়তো আছে। এই ডকুমেন্টগুলো হয়তো উনি পাবে না। তা আমার ভাইয়েরা যদি শুনে থাকেন, আমি শুধু এতটুকু বলবো, রিজিকের মালিক আল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা করুন। যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়িয়েছেন, সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াতে পারবে। শুধু আপনি একটু সততার সাথে চলুন। আল্লাহ তাআলা কখনো কাউকে, এখানে যারা বান্দারা বসে আছেন সবার ইনকাম কিন্তু এক নয়, বেতন কিন্তু এক নয়। কিন্তু আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। এমনকি করোনা কালকেও আপনারা কাউন্ট করতে পারবেন, জীবনের শেষ কবে বাতের অভাবে, খাবার অভাবে, না খেয়ে কষ্ট পেয়ে ঘুমাইয়েছেন, এমন কোন বান্দা এখানে আছে? একটু জোরে বলেন, আছে? খাবার হয় নাই, খাবার অভাবে ঘুমাইয়েছে, এমন কোন বান্দা আল্লাহ রাখে নাই। কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ পেটটা ভরাই দিছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি অনুরোধ করব, আপনি হয়তো মনে মনে ভাববেন, মন চিন পাল্টালেও, যে আমি যদি দিতে যাই সবাই মিলে আমারে গণদুলাই দিবে, এরকম একটা ভয় থাকতে। তা আমি বলবো, কমিটির ভাইয়েরা আছেন, ওনাদের কাছে গিয়ে আপনারা দিয়ে দেন। নিজে দিতে না পারলেও অন্য কারো মাধ্যম দিয়ে দায়বা দেন। আল্লাহ খুশি হবে কি হবেন? একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। থাকবো না কো বদ্ধ করে, এটাকে যদি রবীন্দ্র স্টাইলে পড়েন, থাকবো না কো বদ্ধ করে, একটু বলেন না ভাইয়া। আর আপনি যদি আমার সোনার বাংলা অথবা আমাদের ছোট নদীকে যদি নজরুল স্টাইলে পড়েন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে, পিছন থেকে সার মারবা। কিসের সাথে তুই কি মিলালি? কিছু ফাস্ট পড়তে হয়। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কিছু স্লো স্লো পড়তে হয়, কিছু সুর দিয়ে পড়তে। এই যে আর কতবার বলবো আপনাদেরকে ভাইয়া, অনুরোধ করছি, কিছু স্লো পড়তে হয়, কিছু স্পিডে পড়তে হয়, কিছু গরম করে পড়তে হয়। গরমটা ঠান্ডার সাথে মিলবে, ঠান্ডাটা স্পিডের সাথে মিলবে। এবার কোরআনের মুআজিজা দেখেন, কোরআনের যে কোনো আয়াত আপনি সামনে আনেন এখন স্লোলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুনতে কি কোনো অসুন্দর লাগে? এবার একটু স্পিড বাড়াই দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু টান স্লো করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একদম ফাস্ট করে দেন তারাবি স্টাইলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে।
সুবহানাল্লাহর আওয়াজ আমি এখনো শুনি না, আরো জোরে বলেন। আমার গলায় না বসে গেছে, আপনাদের গলা তো বসে নাই, ফুল বলি আমি, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি স্লো পড়তে মন চাইলে সেটাও পারবেন, হালকা স্পিড দিলে সেটাও পারবেন, আরেকটু স্পিড দিলে সেটাও পারবেন, টেনে টেনে পড়তে চাইলে সেটাও পারবেন। কোরআন পৃথিবীর বুকে সেই স্বতন্ত্র কিতাব, যেই কিতাবকে বান্দারা যেই সুরে মন চাই, যেই স্টাইলে মন চাই পড়তে পারবে, প্রত্যেক স্টাইলটাই আলোকিত সুন্দর হয়ে যাবে। কোরআনের সাথে প্রতিযোগিতা করার মতো, জিদ্দার মতো পৃথিবীতে এমন কোন সাবজেক্ট। এবার শব্দগুলোকে একটু মনে রাখবেন। আমার অন্ধকার অন্তর আলোকিত করার জন্য আল্লাহর নির্দেশ, নবীর সাথে আমাদের কানেকশন লাগাতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমারও নাই, আপনারও নাই, আমাদের 14 গোষ্ঠীর কারও নাই। সবার জন্য নিয়ম কি ভাইয়া বলেন? সবার জন্য নিয়ম কি? আপনার দিল যখন আলোকিত হয়ে যাবে, লাভ কি হবে? আপনার দিল আলোকিত হওয়ার সাথে সাথে আপনার ভিতর থেকে কিছু আলো এমন ভাবে বের হবে যেটা আপনার এলাকায়, সমাজে মানুষের অন্তর চিন্তা পর্যন্ত পাল্টাই দিবে। আপনাকে দেখে আর মন থেকে কেউ গালি দিবে না, দুশমনও আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, 63টা বছর মাত্র ভিসা দান করেছেন, দুনিয়ার ভিসা জাহেরান। ইসলাম প্রচারের আগে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার অলিতে গলিতে গেটে হেঁটে হেঁটে খবর নিত কার কি অবস্থা। একদিন রাতের বেলা দেখা যায় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে। নবী রাহমাতুল্লিল আলামিন সেই ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পরে দরজা নক করার পর অনুমতি সাপেক্ষে নবী যখন ভিতরে প্রবেশ করে, দেখলেন একটা হাবশী গোলাম কান্না করছে, চোখের পানি পড়ছে, আর হাত দিয়ে আটা পিষা শুরু করেছে, আটা পিষছে। নবী রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, ভাই তুমি কান্না করছো কেন? বলে যে ভাই আর বলিও না, এমন একজন জালিম মালিক আমার ভাগ্যে জুটেছে, সারাদিন খেতে কাজ করায়, রাতে ঘরে কাজ করায়, আমাকে একটু ঘুমাইতেও দেয় না, আমাকে একটু ঘুমাইতে। নবী বলে যে আপনার শরীরের কন্ডিশন কি? বলে যে আমার গায়ে জ্বর, কিন্তু এই মালিকরে বলছি, সে আমার কথা শুনেও না। মানুষ কুত্তার উপর পর্যন্ত দয়া করে, সে এই আমার মানুষের উপর দয়া করে না। আপনার আমার নবী কি বলেছেন জানেন? সেদিন ভাইয়েরা আপনার আমার নবী বললেন, ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে কাজটা আমি করে দিচ্ছি। নবীর উম্মতের আওয়াজ আর একটু জোরে লাগবে, সুবহানাল্লাহ। ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে আমি কাজটা করে দিচ্ছি। উনি তো জানে না কে কাজ করে দিচ্ছে, যিনি দু জাহানের বাদশা নবী, হাউজে কৌসারের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন, জান্নাতের অধিকারী আল্লাহ যাকে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার বলে ভান্ডারের খাজিনার চাবি আল্লাহ যাকে দান করেছেন, যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা শ্রদ্ধা সম্মান নিয়ে অনুমতি নিয়ে ঢুকে, যার ঘরে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া ঢুকতে পারে না, সেই নবী রাহমাতুল্লিল আলামিন যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবী আজকে একজন গোলামের কাজ করে দিচ্ছেন। Can you imagine that? আপনার আমার সামান্য 3-4 লাখ টাকার মালিক হলে ফাটার জমিনে লাগে না। কোন রকম একটা যদি প্রাইভেট কার নিতে পারি, আত্মীয় স্বজনকে আর চেনা যায় না। শরীরে যদি একটা কোট প্যান্ট টাই পরতে পারি, তাহলে সেই এলাকার চাচি নানিকে দাম দেওয়ার টাইম থাকে না। অনেকে তো এমনও আছেন গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, রাস্তায় হাঁটতে গিয়ে নাক ছিটকায়, অথচ ওনার দাদা ওনার নানা এই গ্রামের মাটিতে লুটে পুড়ে বড় হয়েছেন। সেজন্য কখনো অহংকার করা ঠিক না। ওই গোলাম আরাম করছেন, কামলিওয়ালা নবী কাজ করছেন না। হয় নাই আরো জোরে। কাজ শেষ করে সকাল হওয়ার আগে আপনার আমার নবী ওনাকে ডেকে দিতেন, কারণ মালিক তো এখন উঠে যাবে।
কাজটা শেষ করে নবী চলে যেতেন। এইভাবে প্রত্যেক দিন রাত্রে এসে নবীজি ওনার কাজগুলা করে দিতেন, ওনার কাজ করে দিতেন, ওনার কাজ করে দিতেন। আল্লাহর হুকুম হলো 40 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর হুকুমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে তো আপনারা জানেন ওই কাফেরগুলা, জালিমগুলা নবীর নামে অনেক বদনাম ছড়াইয়েছে। নবীকে জাদুকর ডেকেছে, নবীকে পাগল ডেকেছে, কত কথা ছড়িয়েছে। এমন পর্যন্ত কথা ছড়াইয়েছে, মোহাম্মদ থেকে তোমরা বেঁচে থাকিও। মোহাম্মদের কাছে যে যায় সে নিজের ধর্ম ছেড়ে, বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে চলে যায় বলে একটা প্রপাগন্ডা ছড়িয়েছে। একদিন রাত্রেবেলা নবী যখন সেই আগের ধারাবাহিকতায় ওনার ঘরে কাজ করতে গেলেন, ওই কালো গোলামটা নবীকে বললেন, আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, আপনাকে একটু সাবধান করি। বলে যে কি সাবধান করবা বলো? বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন? নবীর কথা নবীরে শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? ভাই তুমি একটু সাবধানে থাকিও, মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, ওর কথা নাকি যে শুনে সে ধর্ম ত্যাগ করে দেয়, তো তুমি তো ভালো মানুষ, সেজন্য তোমার সাবধান করলাম, দেখো ওইরকম জাদুঘরের পাল্লায় পড়িও না। নবী উনি বলতে আছেন, নবী মুস্কি হাসি হাসতেই আছেন, উনি বলতেই আছেন, নবী হাসতেই আছেন। ওনার বলা শেষ হওয়ার পরে নবী ওনার দিকে তাকে মুস্কি হেসে বলে, তুমি যাকে জাদুঘর নামে ডাকছো আমি সেই নবী মুহাম্মদ। এবার সেই ব্যক্তি বলে, শুনলাম কি, দেখলাম কি? নবীর উম্মত আওয়াজটারে বড় হবে না? শুনলাম কি, দেখলাম কি? আপনি যদি সেই এক আল্লাহ দাবিদার করনেওয়ালা হন, কেউ মানুক না মানুক, জান আমার চলে যাবে তো যাবে, আমি সাক্ষ্য দিলাম আপনি একমাত্র আল্লাহর নবী। আপনি যে বলেছেন আল্লাহ এক, আমিও স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলেন না, রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী বিশ্বের বুকে ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে না, মুস্কে হাসি দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে। মনে রাখবেন, আজকে একটা চলেন আমরা একটা অঙ্ক মিলাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাইয়া? না? আচ্ছা, এই পুরো প্যান্ডেলটা যদি চাষ করতে 10 জন মানুষের 10 দিন লাগে, 5 জন মানুষের সময় কি কম লাগবে না আরো বেশি লাগবে? ওই যে আমাদের পাটিগণিতের অঙ্কটা আর কি। এই মাঠটা চাষ করতে 10 জন মানুষের যদি 10 দিন লাগে, 5 জন মানুষের সময় আরো, 3 জনের আরো, 2 জনের আরো, 1 জনের দিলে আরো। হ্যাঁ, যদি আপনি 10 জনের জায়গায় 20 জন দেন, সময় আরো, সময় আরো। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি সব যুবকদের এই বিষয়ে একটু মনোযোগ চাচ্ছি, কারণ আপনাদেরকে অনেক সময় বিভিন্ন পণ্ডিতরা উল্টা ফুলটা কথা বলে বলে মুসলমান থেকে নাস্তিক বানানোর একটা চেষ্টা চালাচ্ছে। অনেক কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা ইসলাম মানতে চায় না, ধর্ম মানতে চায় না। আমার ভাই বোনেরা, ও যে যেমনে বুঝাইছে উনি এমনি বুঝা নিজের মতো চলে গিয়েছে। এমন এমন হাদিস দেখায় যে হাদিস আসলে হাদিসের মধ্যেও নাই, থাকলেও উনি বুঝতে পারে নাই। আল্লাহর ওয়াস্তে একটু কথাটা বুঝবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে ইসলাম প্রচারের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। কাউকে 900 বছর দিয়েছেন, কাউকে 700 বছর দিয়েছেন, কাউকে 800 বছর দিয়েছেন। কিন্তু ওনাদের এরিয়াটা ছিল সারা পৃথিবীর মধ্যে চট্টগ্রাম যেমন, এরকম একটা ছোট্ট এরিয়া ছিল। যেমন বনি ইসরাইলের নবী বলা হয় মুসা আলাইহিস সালামকে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? প্লিজ একটু মনোযোগ। এই যে আচ্ছা যান যান, তা আবার গড়ি দিলে সমস্যা আছে। যাও 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 যাও। একবার বলি আলহামদুলিল্লাহ। মুসা নবীকে আল্লাহ হায়াত দিলেন, লং টাইম, জায়গা দিয়েছেন, ছোট ইসলাম প্রচারে জায়গা দিয়েছেন। অর্থাৎ এই মুসা, তুমি চট্টগ্রামের মানুষকে দাওয়াত দিলে হবে, ঢাকার মানুষ দাওয়াত না পাইলেও, ইসলাম কবুল না করলেও তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ মুসা নবী বলে, আল্লাহ আমার হায়াত কত? রব বলে যে যাও, 100 বছর দিলাম। ইব্রাহিমকে 100 বছর, দাউদকে 100 বছর, আইয়ুবকে 100 বছর, আদমকে 100 বছর, নূহকে 100 বছর। এই বিভিন্ন জেলা নিয়ে ওনাদের দায়িত্ব। এবার আপনার আমার নবী আসার পালা।
একটু জোরে বলি। আপনার আমার আমাদের নবী আসার পালা। আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, মূসা নবীর এরিয়া তো চট্টগ্রাম, দাউদ নবীর এরিয়া হচ্ছে সিলেট, আইয়ুবের এরিয়া হচ্ছে আল্লাহ বরিশাল, আমার দায়িত্ব এরিয়া কতটুক? রব বলে যে চট্টগ্রাম আপনার আন্ডারে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। হয় নাই, হয় নাই? মাইকের ভলিউমটা একটু বাড়াই দেন। সুবহানাল্লাহ আরো জোরে বলেন। রব্বুল আলামিনকে যখন জিজ্ঞেস করা হলো, রব্বুল আলামিন বললেন, হে নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার দায়িত্ব, চট্টগ্রামও আপনার দায়িত্ব, বরিশালও আপনার দায়িত্ব, সিলেটও আপনার আন্ডারে, পুরা বাংলাদেশ আপনার আন্ডারে, ইন্ডিয়া আপনার আন্ডারে, পাকিস্তান আপনার আন্ডারে, দুবাইও আপনার আন্ডারে, কুয়েত আপনার আন্ডারে, সমস্ত এশিয়া আপনার আন্ডারে, ইউরোপ আপনার আন্ডারে, আমেরিকা আপনার আন্ডারে, আফ্রিকা আপনার আন্ডারে, আসমান জমিন লৌহ কলম সমস্ত কিছু আপনার দায়িত্বে দিলাম। এরিয়া কি ছোট না বড়? হাত ও আটবে না, সগো আটবে না, এত বড়। তাহলে সময় কি এখন কম দেওয়া দরকার না বেশি? একটু বেশি না মহা বেশি? এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ, ইব্রাহিম নবীকে, নূহ নবীকে তুমি চট্টগ্রামের দায়িত্ব দিয়া 700-800-900 বছরের ভিসা দিছো, আমারে যেহেতু সারা পৃথিবী দিলা, সৃষ্টি জগৎ দিলা, আলামিন দিলা, আল্লাহ আমার ভিসা কতদিন? আল্লাহ পাক বলে 63 বছর। একটু আর একটু জোরে জোরে বলি। আল্লাহ 63 বছরে পুরাটা কন্ট্রোল করতে হবে আমার। রবে বলে যে হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। আচ্ছা, এই আচ্ছা, এই জায়গায় আপনি আর আমি হলে কি কইতাম আল্লাহরে? নয়শো বছর দিছ শুধু চট্টগ্রামের দায়িত্বে একজনকে, আর তুমি আমারে দিলা সারা বিশ্ব, সময় দিলা মাত্র 63 বছর। আর এখন তো এমন অবস্থা হয়েছে, বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো। এই কিছুদিন আগে শুক্রবারের নামাজ পড়ছি, এই আবার কালকে বসো আবার শুক্রবারের নামাজ। বুঝতে পারছি? আপনি আমি হইলে বলতাম যে আল্লাহ, কাজ শুরু করার আগে আমি ফেল। কিন্তু নবীজি একবারও বলে নাই আল্লাহ আমি কিভাবে করব। হে নবী, আপনি বলেন নাই কেন? নবীজি বলে, আমার আল্লাহ যেহেতু দিয়েছেন তাহলে বুঝে শুনে দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন। আরে আমার কাজ তো করা, আওয়াজ পৌঁছায় দেওয়া তো আমার রবের দায়িত্ব। আমার রব যেটাই চাইবে আমি মুস্তাফা চোখ বন্ধ করে সেটাই করতে থাকবো, সেটাই করতে থাকবো, হা হু করব না। আল্লাহ পাক বলে, সেজন্য তো আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছে। ভিসা কতদিন? ভাই পিছনের ভাই সব বলেন, ভিসা কতদিন? ভিসা কতদিন? এরিয়া, এরিয়া। এবার আওয়াজটা পৌঁছানোর জন্য মাধ্যমের দরকার আছে না নাই? নবীর আমলে ক্যামেরা, আর একটু ছোট করে বলেন, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, পেপার, টিভি চ্যানেল, রেডিও, কিচ্ছু। তাহলে মক্কার আওয়াজ আফ্রিকায় কেমনে যাবে? টেনশনের কথা। সময় মাত্র 63 বছর। এবার মজার বিষয় দেখেন, নবীজির বয়স যখন 1 বছর, একটু মনোযোগ। নবী বলে, আল্লাহ 63 থেকে তো 1 চলে গেছে বা আছে মাত্র, আল্লাহ আমি দাওয়াত শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, এখন না, আরো পরে। দেখেন চ্যালেঞ্জটা কেমন কঠিন হচ্ছে। নবীজির বয়স যখন 5 বছর, আল্লাহ নবী বলে, আল্লাহ এখন শুরু করি, 5 বছর তো অলরেডি শেষ। আল্লাহ পাক বলে যে এখন না, সময় হলে আমি বলবো। সময়, একটু মজার আওয়াজ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির বয়স 10 বছর, নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আর একটু অপেক্ষা করো। 10-এ নবীকে চুপ করে রাখলেন, 15-তে চুপ করে রাখলেন, 20-এ চুপ করে রাখলেন, 30-এ চুপ করে রাখলেন, 35-এ চুপ করে রাখলেন। 40 বছর যখন হইছে তখন আল্লাহ পাক বলে, হাবিব বলেন, শুরু করেন।
কয় বছর চুপ করে রাখছে? এমনে হায়াত দিছে, এবার 63 থেকে 40 গেলে এবার বলেন পরীক্ষাটা আরো কি হয়ে গেছে? বলেন না আরো কি হয়ে গেছে? মাধ্যম ফেসবুক, ইন্টারনেট, ভিডিও কলে যে পৌঁছাবে এরকম সুযোগ। কিন্তু বড় তাজ্জুবের বিষয়, 40টা বছর বয়স মুবারকে আল্লাহর হুকুমে আপনার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। কিছুদিন যেতে না যেতেই এই এক আল্লাহর আওয়াজটা, দাওয়াতের আওয়াজটা আরব থেকে আফ্রিকা পর্যন্ত পৌঁছাই গিয়েছে। কাফেরের তুনো বড় সাজা ভাই বুধ মুনাফিক কলে এতাল্লা মনত রাইব ভাই, মুসলমানের এক জবান, মুসলমানের কয় জবান? যা জবান দিবেন তা রাখার চেষ্টা করবেন। আপনি 10 বার জবান রাখার চেষ্টা করবেন, 11 বার যদি ফেল হয়ে যান আল্লাহ তাআলা আপনাকে রাখার ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস সবার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় যখন 10,000 নিয়ে আসছে, সবাই তাকায় অবাক, কই ফাটাইলাম মাত্র 3 জন, মনে করছি 3 জনও শেষ হয়ে যাবে, এখন দেখি যে 10,000। ব্যাপারটা কি মনে রাখবেন, 23 বছর পুরা লাগে নাই আপনার আমার নবীর জবান থেকে আল্লাহর হুকুমে বের হওয়া লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দেখা যাচ্ছে। মিশরে শোনা যাচ্ছে, ইউরোপে শোনা যাচ্ছে, আফ্রিকায় শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না রে। হিন্দুস্তানে শোনা যাচ্ছে, ডানে শোনা যাচ্ছে, বামে শোনা যাচ্ছে, সর্ব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ বলে কিভাবে সম্ভব? রব বলে যে আমার নবী মুস্তাফা জবান থেকে বের করেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে এমন ভাবে পৌঁছাই দিয়েছি, নবী জাহেরান দুনিয়ার থেকে চলে গিয়েছে, 1400 বছর হয়ে যাচ্ছে, এখনো চট্টগ্রামের 24 সালে 5 ওয়াক্তে 5 বার আজানের ধ্বনিতে মসজিদের মিনারে আল্লাহ নামের ধ্বনি শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের এখানে আজানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? জোরে বলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা যায়? আল্লাহু আকবার শোনা যায়? এটা তো যেমন তেমন। যে তায়েফে নবীকে ঢুকতে দেয় নাই, যে তায়েফে নবীকে কথা বলতে দেয় নাই, যে তায়েফে আপনার আমার নবীকে রক্তাক্ত করেছে, এখন সে তায়েফে শত শত মসজিদে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। সেজন্য মনে রাখবেন, ধৈর্য যে ধরে তার মাইন নাই, যে ধৈর্য ধরবে জয় তার, জয় তার। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখি ইসলাম এখনো আছে, আজান আছে, কোরআন আছে, আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, মসজিদ আছে, নামাজ আছে। আবু জাহেল, ফেরাউন, নমরুদ, সাজ্জাদ, কাফেররা, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা, আল্লাহর আওয়াজ, আজানের আওয়াজ, কোরআনের আওয়াজ, জোরে জোরে। আজকে একটা ছোট্ট কথা বলি, যদি পাক্কা মুমিন হইতে পারেন জীবনে কোনো ফেল যাইতেন না। সবাই পাস করতে চায় না? পাস বলেন না, পাস করতে চায় না? একজন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, ওরে মিষ্টি। সে যদি ইন্টারে যাইয়া বি পায়, পাস না ফেল? সে যদি আবার মাস্টার্সের মধ্যে যাই এমএনএস পায়, মোটামুটি পাস। সে যদি বিসিএস ক্যাডার হয় আবার পাস হয়ে যাবে। মনে রাখবেন, পাস ফেলটা কখনো অঙ্ক দিয়ে হয় না, এটা মাথায় রাখবেন। আমি কেমনে বুঝাই, এখন বললে তো মামলা হয়ে যাবে আমার নামে। হই ভেলায় হই ভেলায় গোস হইলে পরে গাইল দিবে দেরি, তবে সত্য হইলে গাইলকা দিতে। দিন রাত পড়ালেখা করি আর বাইও বিসিএস ক্যাডার হইয়ে রে, পুলিশের বড় অফিসার হই।
বাংলাদেশের সবচাইতে কঠিন পরীক্ষার নাম কি? তারও জোড়া হ না। 20তম 30তম 35তম 40তম বিসিএস চলত জানো না? বেগুন পরীক্ষা দিল ফাঁস গরিত আর পাইয়ে দিন রাত ফরিয়ে মাথা চুল বেগিন ওই যাইয়ে তার লগি পড়ালেখা করতে করতে যাইয়ে পুলিশ অফিসার ওই বরজ্ঞ পুলিশ অফিসার এই দুঃখের হতাহারে হইতাম। এই এলাকার মধ্যে ক্লাস 5 পাস মন্ত্রীও কি পাস ইয়া বিসিএস সরিবে থিয়াইরে উইটারে সালাম দের এবার আর বাইজাতে বিসিএস ক্যাডারে সালাম দে দুই বেরে মনে মনে চিন্তা করতে মাইলে ফিরে দিন পড়ালেখা করি করলাম দেখি হিসাব কি বুঝুত আসছে না? জানলে পড়ালেখার দাম নাই এন্ডে শিক্ষিত মানুষ নতুন বাইরে হইতেও পাই ইতে চিন্তা করতে পড়ালেখা করি চৌরি গড়িয়ে যদি আই 20 বছর চৌরি করি আই হামার তাইজুম দে বরাবর 30 লাখ আর পড়ালেখা নগরিয়ে মানুষের গলা চুরি ধরিয়ে ফিজুদি পিস্তল ধরিয়ে ইতে একদিনে হামাই ফেলিতে 30 লাখ তো মানলে ফিরে 30 বছর হস্ত করিয়ে 30 লাখ হামাই লাভ কি? উইটার নাম যাইয়ে ফিজুদি চুরি ধরল তো 30 লাখ পাওয়া যায় কি বুঝাতে পারলাম না? সেজন্য ইসলামী শাসনের দরকার। কিভাবে বুঝে আপনাদেরকে একজন অভিভাবক কেমন হওয়া উচিত? অর্ধ পৃথিবীর শাসক যাকে বলা হয়, ইসলামের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমি যুবকদের মনোযোগ চাচ্ছি, আমার মা বোন যদি শুনেন একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনেন। আসল প্রধানমন্ত্রী কারে বলে? সুবহানাল্লাহ বলেন না? প্রধানমন্ত্রী তো এই পৃথিবী অনেকেই দেখেছে, কিন্তু রাসূলের সাহাবার মতো প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীর হলে বের হয়ে যেতেন ছদ্মবেশে, দেশের মানুষের খবর নিতেন, কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। ঘুমটা দিয়ে, বাবা একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু মনোযোগ, প্লিজ প্লিজ, বাস বাস হইছে, বসেন বসেন, এই ঘুমটা দিয়ে বের হয়ে যেতেন। একদিন দেখে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, একটু মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে গেলেন, নক করলেন, একজন খাতুন বিধবা দরজা খুললেন, জিজ্ঞেস করলেন এত রাত আপনি কে? বলে যে না, কান্নার আওয়াজ শুনলাম তাই আসলাম। তো কান্না করছে কেন আপনি, আপনার বাচ্চারা? বলে যে ঘরে খাবার নাই, উপবাসে আছি, কান্না করব না তো কি করব? তখন উনি বললেন, উনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, এটা তো উনি চিনে নাই। তো তখন উনি বললেন, তা আপনি ওই প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করছি যেন আপনারা আমরা বুঝতে পারি, সেজন্য ব্যবহার করছি, আপনি প্রধানমন্ত্রীকে বলেন না কেন? তখন সেই খাতুন মহিলাটা বললেন, ওনার নাম আমারে বইল না, ওনার সাথে আমার সম্পর্ক নাই, আমি কাল হাসরের ময়দানে আল্লাহ এবং রাসূলকে ওনার নামে আমি বিচার দিব, আমি আল্লাহ এবং রাসূলের কাছে প্রধানমন্ত্রীর নামে বিচার দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কেন মা, বিচার দিবেন কেন? আমি ওনার দেশের নাগরিক, আমি না খাই, আমার সন্তানরা না খেয়ে আছে, উনি খবর নাই, উনি কেমন প্রধানমন্ত্রী হলেন? বলতেছে কাকে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? হযরত ওমর ফারুক। কিন্তু মা ওনাকে চিনে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী যিনি ছিলেন, উনি বললেন, কয় মা আমি যাইয়া বলি? কয় না, আপনিও বললেন না, কারণ প্রধানমন্ত্রীর তো উচিত জনগণের খবর নেওয়া, আমি বলবো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কষ্ট না নিলে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। ফারুক আজম সাথে সাথে বাইতুল মালে গিয়ে রাশন খাবার কাঁধের মধ্যে নিয়ে বস্তা পড়ে ওনার কাছে আনতে শুরু করলেন। একজন খাদেম এসে প্রধানমন্ত্রী ফারুক আজমকে বললেন, হুজুর আপনি নিচ্ছেন কেন, আমাকে দেন, আমি কাঁধে নি, আপনার কষ্ট হচ্ছে তো। ফারুক আজম সেদিন উত্তর দিয়েছে, ভাই আমার এই বোঝা যদি হাসরের ময়দানে তুই নিতে পারস, তাহলে এই বোঝাটাও তুই নে, এই বোঝাটাও তুই নে, এই বোঝাও তুই নে, যদি হাসরের ময়দানে নিতে পারস। বলে যে হাসরের ময়দানে তো বোঝা নিতে পারবো না। তো ফারুক আজম বললেন, ঠিক আছে, আমার বোঝা আমারে নিতে দে।
এবার উনি রাশন নিয়ে গেলেন, মাকে দিলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করালেন। করানোর পরে ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা একটা আবদার করি, যদি আপনি কিছু মনে না করেন, অনুমতি দেন। বলে যে বলেন। বলে যে আমি তো আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি দয়া করে ফারুকে আজমের বিপক্ষে মামলাটা একটু তুলে নেন, মামলাটা একটু তুলে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মামলা কইরেন না, নবীর কাছে মামলা কইরেন না। বলে যে আপনার কেন এত লাগতেছে? আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষিত, উনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। মা আপনার যা চাইছেন পাইছেন, তো মামলাটা একটু তুলে নেন। ইত্য বছরে মৌলা আলী শের খোদা চলে আসছে। হযরত আলী আয়েশা বলে, ও ওমর, মেয়ে মানুষ মাটা আওয়াজটা শোনার সাথে বলে যে ওমর কোনটা? বলে যে যিনি আপনার সামনে আছেন উনিই তো রানিং প্রধানমন্ত্রী ওমর। ভাই আপনি আমারে বলেন নাই কেন? আপনি আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দিবেন বলছেন, আগে এটা একটু রাইট দেন। আপনি বলেন যে আল্লাহকে আমার নামে মামলা দিবেন না, আমার নবীর কাছে আমার নামে মামলা দিবেন না। বলে যে আমি দিব না। বলে যে এরকম বললে হবে না, আপনি দস্তখত করেন, আলী সাক্ষী থাকবে, কারণ আমি ওমর হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমার মুস্তাফার সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। আমি যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমি খেয়াল রাখার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গাছতলায় শুয়ে থাকতো। আপনার আমার কতগুলা বডিগার্ড, অর্ধ পৃথিবীর শাসক গাছতলায় শুয়ে আছে। বাহির থেকে একজন ওনার নাম শুনে এই দেশে আসছেন, এসে বলে যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী একটু দেখতে চাই। জনগণ বলে দেখেন আছে কোথাও। সুবহানাল্লাহ, একটু মন খুলে আসতেছে না? বারবার বলতেছে আমার গলা না বসে গেছে। আল্লাহর প্রেমিকদের গলা তো বসে নাই, কথা বলেন ঠিক কিনা? সবাই ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। বলে যে দেখেন আশেপাশে কোথাও আছে কিনা। ওই মানুষটা বলে কি রে, অর্ধ পৃথিবীর শাসক প্রধানমন্ত্রী তিনি, মানুষজন দেখি কোনো ভয়ও পায় না, কিছু করে না, ব্যাপার কি? ভাই কই? কয় আছে বা নয় দেখেন। খুঁজতে 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 যায় গাছতলায় যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। ওনাকে যাই জিজ্ঞেস করে, ভাই একজনকে খুঁজতেছি, অনেকক্ষণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? পাই না। যে যারে জিজ্ঞেস করি বলে আছে কোথাও, নির্দিষ্ট কেউ ঠিকানা দিচ্ছে না। কয় কারে খুঁজেন? কয় আমি ওমরকে খুঁজতেছি। কয় কি বিষয়? কয় না ওনার একটু দেখার, চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে, চেহারাটা একটু দেখার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? কি ওনার চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে। অর্ধ পৃথিবী শাসন করে, একটু দেখি না বাদশাটা কেমন। সামান্য সিডাঙের বাদশা হইলে তো সাইরকান ফাঁসকান দোকানের মালিক হইলে তো বসা থাকে, আর ফকেটে যদি একটা আপেল কাটা ফোন থাকে তাইলে তো কথা কখনোর আগে মানুষেরা দেখায়, কয় 1.5 লাখ 1.5 লাখ। আর হাতে যদি স্মার্ট ওয়াচ থাকে জীবনও আর ফোন রিসিভ করে না। হ্যালো, কারণ কিনছি এটা তো দেখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? অর্ধ পৃথিবী শাসন করে, চেহারাটা একটু দেখতে চাই। বলে যে আপনি যে ওমরকে খুঁজতেছেন, আর একটু জোরে। অর্ধ পৃথিবীর শাসকের সাথে আপনার কাফর সুফর চেহারায় তো মিল নাই, ব্যাপার কি? আপনার বডিগার্ড কই? আপনার রাজসিংহাসন কই? আপনার তাজমহল কোথায়? আপনার সেই খাট কই? আপনার সেই চেয়ার কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যা বলছো, যা দেখতে চাচ্ছ, এগুলা জনগণের হক, এগুলা জনগণের অধিকার, এগুলো জনগণের অধিকার। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, আমি যদি চেয়ার বানাতে মন চাই, জনগণের টাকা দিয়ে আমার চেয়ার বানাইতে হবে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি সেই কাজ করব না। আর আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার এরকম গার্ডেরও দরকার হয় না। ফারুকে আজম। এবার জিজ্ঞেস করেন, ও ফারুকে আজম, আপনি এত সুন্দর দেশ চালানো শিখছেন কার থেকে? উত্তর দিবে, আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুলের ছাত্র। আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুল থেকে এই শিক্ষা নিয়েছি। চিৎকার দিয়ে একবার বলা যাবে সুবহানাল্লাহ? যতজন আল্লাহর বান্দায় কি আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ? আচ্ছা আপনারাই বলেন তো, সারা পৃথিবীর শাসক যদি সব এই মেন্টালিটির হয়, এই চিন্তার হয়, আর কেউ উপবাসে ঘুমাতে হবে? জোরে বলেন, উপবাসে ঘুমাতে হবে?
ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে, ইফতিজিং থাকবে, দর্শন থাকবে, আর হাজানি থাকবে, খুন থাকবে, কিচ্ছু থাকবে না। আপনি দরজা খোলা রেখে ঘুমিয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই ইসলামের নূর আলো নেওয়ার তৌফিক দান করুন। ইসলামের খেদমত করার ইচ্ছা আছে? কার কার আছে হাত তুলেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলি মারহাবা। এবার হাত নামান। এবার আমার অনেক ভাই বলবে ইচ্ছা তো আছে, কিন্তু আমি তো হুজুর হতে পারি নাই, আমি তো ইমাম হতে পারি নাই, আমি তো বক্তা হতে পারি নাই, আমি তো মুয়াজ্জিন হতে পারি নাই, ইসলামের খেদমত কেমনে করব? শুনে রাখেন, ইসলামের খেদমত করতে ইমাম হতে হয় না, ইসলামের খেদমত করতে বক্তা হতে হয় না। আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে ব্যবসায় আছেন, যে কাজে আছেন, সেখান থেকে আপনি ইসলামের খেদমত চাইলে করতে পারবেন। আপনি ডাক্তার হয়ে ইসলামের খেদমত করতে পারেন। সুবহানাল্লাহ বলবো না ভাই? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুযোগ করে দিয়েছেন কে? এই সুযোগ করে দিয়েছেন কে? সবাই যদি নিজের জায়গা থেকে চরিত্রটা মুসলমানের বানাই ফেলতে পারি। এটা কি ফার্মেসি? ফার্মেসি এই যে কথা বলে, ওষুধ আছে না? আমি বলি আমার ভাই যদি দোকানে থাকে, উনি আমাকে সেখান থেকে রিপ্লাই দিবে। এই এতগুলা ওষুধের ভিতরে যদি আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়, এই নিওসেপটিনল ল, আপনার আমার কমপক্ষে 2 ঘন্টা লাগবে। প্রথমে আগে এন খুঁজবো, এন এন এনই বহুয়ত আছে বাইর গর। আর আমার ভাইকে প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আর একটু জোরে, আবার বেশি এক্সপার্ট হয়ে গেলে তখন কি করে? আর একটু বেশি এক্সপার্ট হলে, ওই ছোট 3 নম্বর থাকে 7 নম্বর ওষুধটা লো। কিছু কথা বলে না ওনারা? ঠিক আছে নি? ওই বহদ্দারাট যাইয়া 10 মিনিট দেখেন। ওনারা কি করে, অনেক সময় গ্রুপ ওয়াইজ সেটিং করে। এখানে কথা বলে না রে ভাই? এক একটা সেটিং আলাদা আছে না? যখন পাক্কা হয়ে যায়, যারা ফার্মেসি করে 10-12 বছর, ইতারাও গো ছোট হাডো ডাক্তার তো বললো হই বাংলার কেন বহুত জনে ডাইরেক্ট ডাক্তার হাসর না যাইতে হাজা দেয়। ও ভাই ইউথ মিদে হাসার দিই ইউথ ইউথ। আর ভাই ও সুন্দর করে হদে আগর আগর ইতারা কেন মন শান্তি দে দেরি আগর আগর সাইর ওষুধ গদি দে আমগি ইতো মনে মনে চিন্তা করতে মানলে ফিরা 300 টাকা বাঁচে কি আছে না? নাই হন আওয়াজ। অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আপনি যদি মুসলমানের চরিত্রটা নিয়ে ডাক্তার হতে পারেন, পাইলট হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ করে দিবে, যেই কাজে যাবেন সেখানে ইসলামের খেদমত করতে পারবেন। সুযোগ আছে না নাই? আল্লাহর একজন ওলির কথা মনে পড়ছে, বলবো? হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ, ওনার ঘরটা এমন জায়গায় ছিল, চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, মাঝখানে একজন শুধু আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। তো আপনারা তো জানেন, ওই এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা। তো সবাই মিলে ওনাকে কি করতো, এমন ভাবে টর্চার করতো যেন উনি ঘর ছাড়ি বাড়ি ছেড়ে পালাই যায়। এই চিন্তা করে সারাদিন যা ময়লা হতো সবগুলা রাত্রেবেলা আব্দুল্লাহর ঘরের সামনে এনে রাখতো। সকালবেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে, ঝগড়া করলে সবাই মিলে মারবে, প্ল্যানিং সাকসেস। দিন দিন মডার্ন হতে হতে আমরা কেমন জানি গাদা গাদা হয়ে যাচ্ছে। পোশাক আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে, বিবেক আমাদের নোংরা হয়ে যাচ্ছে। কালারিং কালারিং পোশাক শরীরে থাকলেও মনের শেষ সৌন্দর্যের কালার আর আগের মতো দেখা যায়। দিন দিন কেমন জানি অশ্লীলতা বেড়ে যাচ্ছে।
একটা আওয়াজ দিতে হবে। হায়া শরম কমে যাচ্ছে, মারামারি বেড়ে যাচ্ছে, খুনাখুনি বেড়ে যাচ্ছে, মামলা বেড়ে যাচ্ছে, কষ্ট বেড়ে যাচ্ছে, আযাব বেড়ে যাচ্ছে, অভাব বেড়ে যাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে। কথা বলেন, এগুলা কেন হয়? এই যে প্লিজ, একটা কথা মনে রাখবেন, সূত্রটা খুব সহজ। তারের লাইন যদি কারেন্টের সাথে যুক্ত থাকে, লাইট বাল্ব যদি ঠিক থাকে, তাহলে আলো জ্বলবেই জ্বলবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? যদি কানেকশন কাটা থাকে, লাইট ঠিক থাকে, আলো জ্বলবে। লাইন ঠিক আছে কিন্তু বাতি ঠিক নাই, তাহলে আলো জ্বলবে। দুইটা শর্ত কনফার্ম। একটা হচ্ছে কানেকশনটা মজবুত থাকতে হবে, দ্বিতীয় নাম্বার লাইটটা ঠিক থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা? একটা হচ্ছে তারের কানেকশন, আর একটা হচ্ছে ভাল্ব ঠিক থাকা। দুইটা শর্ত পূরণ হলে কারেন্ট যদি থাকে, লাইট এটা জ্বলবে, মিটি হলেও জ্বলবে। এই কথায় কারো কোনো দ্বিমত? এই পৃথিবীতে যত অরাজকতা হচ্ছে, কোনটা করলে কি হবে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে সমস্ত কিছুর সতর্কবাণী উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? মানার মতো মানি নাই, দোষ আমাদের। বলেন, দোষ। রক্ষা করার মতো করি নাই, দোষ। আর একটু জোরে বলেন, দোষ। আজকে থেকে যদি আপনি 200-300 বছর পিছনে চলে যান, এত রোগের সন্ধান আপনি পাবেন না। বর্তমানে যত ধরনের রোগ পৃথিবীতে বিরাজ করছে, বাবা, দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? সবাই মিলে বলেন না ভাইয়া। এই সমস্ত রোগ বাড়ার পিছনে আমাদের অনিয়ম, আমাদের অশ্লীলতা, আমাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে এই রকম রোগের সৃষ্টি হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন, শুনেন, শব্দগুলোকে একটু নোট রাখার চেষ্টা করবেন। আগে বাংলাদেশে ঋতু ছিল 6টি, এখন খুঁজলেও 3টার বেশি ঋতু পাওয়া যায়। আগে গরমের লেভেল ছিল একরকম, এখন দিন দিন গরমের লেভেল। আগে শীতের লেভেল ছিল একরকম, এখন শীত। একটু জোরে বলেন না। সব কিছুর মধ্যে ঝামেলা। হিমালয়ের বরফ গলা শুরু হয়েছে। এই হিমালয় যদি গলা সম্পূর্ণ হয়ে যায়, সব যদি বরফ পানি হয়ে যায়, এই পৃথিবীতে আর মানব টিকে থাকার কোনো সুযোগ নাই। আমি অনুরোধ জানাচ্ছি, আমার কারণে যেন আপনার ক্ষতি না হয়, আপনার কারণে যেন আমার ক্ষতি না হয়। কারণ আমরা ধর্মীয়ভাবে মুসলমান ভাই ভাই। কথা বলেন, ঠিক না? আমার কি ভালো সেটা আপনাকে দেখতে হবে, আপনার জন্য কি কল্যাণের সেটা আমাকে দেখতে হবে। এই চিন্তায় যদি মুসলিম জাতি অগ্রসর হতে পারে, পৃথিবীতে এমন কোন শক্তি নাই মুসলমানদেরকে দমাতে পারে। পৃথিবীতে এমন কোন শক্তি নাই মুসলমানদেরকে চুপ করাই রাখতে পারে। পৃথিবীতে এমন কোন শক্তি নাই মুসলমানদের সামনে জয়ের পতাকা তুলতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান মাথা নিচু করে রাখার জাতি নয়, মুসলমান ভয়ে পালিয়ে যাওয়ার জাতি নয়। বদরের ময়দানে 313 জন মাত্র সংখ্যা নিয়ে পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস করে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, মুসলমানের সৈনিক, ইসলামের পতাকাবাহীরা, যা এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত হয়ে আছে, বিরল দৃষ্টান্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা?
সংখ্যায় যাদের অংশ কম, তলোয়ারও সবার কাছে নাই, বল্লমও সবার কাছে নাই, যুদ্ধ করার সামগ্রী তেমন ছিল না, কিন্তু জয়ের পতাকা উড্ডয়ন করে এসেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে জিতার জন্য সংখ্যার দরকার হয় না, জিতার জন্য তলোয়ারের দরকার হয় না, জিতার জন্য অস্ত্রের দরকার হয় না, ঈমানি শক্তির দরকার হয় আর আল্লাহর রহমতের দরকার হয়। বিশ্বাস আছে না নাই? আমার ঈমানি ভাইরা আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস আছে না নাই? তবে এই সেই জাতি, যে জাতি পৃথিবীতে মানবতা কাকে বলে তা প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছে। এই সেই জাতি নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে। রমজান মাস আসলে ইফতারি নিয়ে যখন আমার দোকানদার ভাইয়েরা বসে থাকে দোকানের মধ্যে আল্লাহর হুকুমের অপেক্ষার জন্য, তিনজন মানুষ থাকলো, অল্প যদি ইফতারি থাকে, পথচারী যদি একজন যায়, আজান দিয়ে দিচ্ছে, আমরা আপনারা কোনো প্রকার চীনা পরিচয় ছাড়াই ডাক দি ভাই। আমি জানি না আপনাদের এখানে হয় কিনা, হইলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভাই আসেন আসেন। হঠাৎ আজান দিচ্ছে, এমন সময় একজন হোটেলে ঢুকেছে, হোটেল দোকানদারও জিজ্ঞেস করে না ভাই টাকা আছে কি নাই, প্রথম কথা বলে আগে রোজাটা ভাঙেন, আগে ইফতারিটা করেন, আগে ইফতারিটা করেন। এই যে একটা মায়ার বন্ধন ইসলামের মধ্যে দেখা যায়, রমজান মাস আসলে আওয়াজ দিতে হবে আমার ভাইয়েরা, এই রকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও দেখা যায়। কারবালার ময়দানে পানি পেয়েছেন, একজনে খাওয়ার জন্য নিলেন, সাথে সাথে চিন্তা করলেন পানিটা যদি আমি খাই আমার আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, সুবহানাল্লাহ বলি না। এবার সে বলে যে আমি খাবো না, আমি খাবো না, আমার ভাইকে দিলাম। ওই ভাইয়া হাতে নিয়ে বলে যে ঠিক ওনার চিন্তা, বলে যে আমি খাইলে আরেকজন তো উপবাস থাকবে, যাক ওনাকে দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম, যা পাইছে সেটাও কেউ খাই নাই। এবার ঈমান উত্তর দেয় খাও নাই, ভালো হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছে। তো সেজন্য আমার ইমানদার ভাইয়েরা, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহকে মাননেওয়ালা হয়েছি। শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিপিবদ্ধ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। একটা হচ্ছে তারের কানেকশন, আরেকটা হচ্ছে বাল্ব, বলেন না, একটা হচ্ছে বাল্ব। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, সুবহানাল্লাহ বলি। বাল্বটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে, পুরুষের অন্তরে, নারীর অন্তরে, বড়র অন্তরে, ছোটর অন্তরে। এই বাল্বটা সবার হৃদয়ে আছে, কোন বান্দাকে আল্লাহ বাদ দেয় নাই, সবাইকে দিয়েছেন। কিন্তু আমাদের বাল্ব কি আলো দেয় না অন্ধকার? আমারটা তো অন্ধকার, আপনারটা আপনি বলেন না। আমাদের বাল্ব কি? আমাদের বাল্ব কি? জোরে বলেন, আমাদের বাল্ব কি? ডাক্তারের বাল্ব অন্ধকার, বক্তার বাল্ব অন্ধকার, ইমামের বাল্ব অন্ধকার, হুজুরের বাল্ব অন্ধকার, দাদার বাল্ব অন্ধকার, নানার বাল্ব অন্ধকার, আপনার মেয়রের বাল্ব অন্ধকার, এমপির বাল্ব অন্ধকার, প্রধানমন্ত্রীর বাল্ব অন্ধকার, ব্যবসায়ীর বাল্ব অন্ধকার, চাকরিজীবীর বাল্ব অন্ধকার, কিন্তু আল্লাহর ওলিদের বাল্ব আলোকিত। ইসলাম বুজার ধর্ম, ঝগড়া করার ধর্ম ইসলাম। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে আমাকে শুধু একটু সাপোর্ট দিবেন, আপনারা এতটুকু আমাকে একটু নীরবতা দিয়ে সাপোর্ট দিবেন, আশেপাশের আওয়াজটা যেন না হয়, ওই মনোযোগ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? এবার একটু খেয়াল করেন, বান্দা বাল্ব নিয়ে রাস্তায় হাঁটতেছে, রবকে বলে মৌলা আমি আলো জ্বালাতে চাই, কারণ হৃদয় যদি অন্ধকার থাকে আমার নসিব কখনো আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে আমার কবর আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে জান্নাতের আলো দেখার সৌভাগ্য আমার হবে না। মৌলা তুমি দয়া করো, আমি আমার হৃদয়ের বাল্ব জ্বালাতে চাচ্ছি। সবার সেই ইচ্ছা স্বপ্ন আছে না নাই? আচ্ছা, এবার রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও, অমানুষ থেকে যদি মানুষ হতে চাও, তোমার সেই বাল্বের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগাই দাও, যে মদিনাওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। একটু সুবহানাল্লাহর আওয়াজটা জোরে লাগবে।
এই সিস্টেম কি আমার জন্য, একজনের জন্য, না সবার জন্য? এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াল্লাহি পৃথিবীর বুকে কোরআনের মতো চমৎকার কোন বই কিতাব আমি কিভাবে বুঝাই আপনাদেরকে। যদি আমার ভাইয়েরা শুনে থাকেন যারা মোবাইল নিয়েছেন, কথায় আছে চোরে শুনে না ধর্মের বাণী, কথা সত্য। কিন্তু রবের বান্দা যদি আপনি হন, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আমার কথাটা শুনবেন। আপনি যেই কারণে অন্যের মোবাইল চুরি করেছেন, চিন্তা করছেন এটা বিক্রি করবেন, হয়তো 30,000 টাকার মোবাইল আপনি বিক্রি করলে করবেন 3-4,000, 2,000, 5,000 টাকায় হয়তো আপনি বিক্রি করে দিবেন। যার চুরি করেছেন হয়তো আল্লাহ পাক ওনাকে 60,000 টাকা দিয়ে মোবাইল কেনারও একদিন তৌফিক দিবে। কিন্তু মোবাইলের চাইতে বড় জিনিস হচ্ছে কন্টাক্ট নাম্বার, ডকুমেন্ট, বিভিন্ন কাজের ডকুমেন্ট ওনার কাছে মোবাইলে হয়তো আছে। এই ডকুমেন্টগুলো হয়তো উনি পাবে না। তা আমার ভাইয়েরা যদি শুনে থাকেন, আমি শুধু এতটুকু বলবো, রিজিকের মালিক আল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা করুন। যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়িয়েছেন, সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াতে পারবে। শুধু আপনি একটু সততার সাথে চলুন। আল্লাহ তাআলা কখনো কাউকে, এখানে যারা বান্দারা বসে আছেন সবার ইনকাম কিন্তু এক নয়, বেতন কিন্তু এক নয়। কিন্তু আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। এমনকি করোনা কালকেও আপনারা কাউন্ট করতে পারবেন, জীবনের শেষ কবে বাতের অভাবে, খাবার অভাবে, না খেয়ে কষ্ট পেয়ে ঘুমাইয়েছেন, এমন কোন বান্দা এখানে আছে? একটু জোরে বলেন, আছে? খাবার হয় নাই, খাবার অভাবে ঘুমাইয়েছে, এমন কোন বান্দা আল্লাহ রাখে নাই? কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ পেটটা ভরাই দিছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি অনুরোধ করব, আপনি হয়তো মনে মনে ভাববেন, মন চিন পাল্টালেও, যে আমি যদি দিতে যাই সবাই মিলে আমারে গণদুলাই দিবে, এরকম একটা ভয় থাকতে। তা আমি বলবো, কমিটির ভাইয়েরা আছেন, ওনাদের কাছে গিয়ে আপনারা দিয়ে দেন। নিজে দিতে না পারলেও অন্য কারো মাধ্যম দিয়ে দায়বা দেন। আল্লাহ খুশি হবে কি হবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। থাকবো না কো বদ্ধ করে, এটাকে যদি রবীন্দ্র স্টাইলে পড়েন, থাকবো না কো বদ্ধ করে, একটু বলেন না ভাইয়া। আর আপনি যদি আমার সোনার বাংলা অথবা আমাদের ছোট নদীকে যদি নজরুল স্টাইলে পড়েন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে, পিছন থেকে সার মারবা। কিসের সাথে তুই কি মিলালি? কিছু ফাস্ট পড়তে হয়। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কিছু স্লো স্লো পড়তে হয়, কিছু সুর দিয়ে পড়তে। এই যে আর কতবার বলবো আপনাদেরকে ভাইয়া, অনুরোধ করছি, কিছু স্লো পড়তে হয়, কিছু স্পিডে পড়তে হয়, কিছু গরম করে পড়তে হয়। গরমটা ঠান্ডার সাথে মিলবে, ঠান্ডাটা স্পিডের সাথে মিলবে। এবার কোরআনের মুআজিজা দেখেন, কোরআনের যে কোনো আয়াত আপনি সামনে আনেন এখন স্লোলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুনতে কি কোনো অসুন্দর লাগে? এবার একটু স্পিড বাড়াই দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু টান স্লো করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একদম ফাস্ট করে দেন তারাবি স্টাইলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। সুবহানাল্লাহর আওয়াজ আমি এখনো শুনি না, আরো জোরে বলেন। আমার গলায় না বসে গেছে, আপনাদের গলা তো বসে নাই, ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি স্লো পড়তে মন চাইলে সেটাও পারবেন, হালকা স্পিড দিলে সেটাও পারবেন, আরেকটু স্পিড দিলে সেটাও পারবেন, টেনে টেনে পড়তে চাইলে সেটাও পারবেন। কোরআন
পৃথিবীর বুকে সেই স্বতন্ত্র কিতাব, যেই কিতাবকে বান্দারা যেই সুরে মন চাই, যেই স্টাইলে মন চাই পড়তে পারবে, প্রত্যেক স্টাইলটাই আলোকিত সুন্দর হয়ে যাবে। কোরআনের সাথে প্রতিযোগিতা করার মতো, জিতার মতো পৃথিবীতে এমন কোন সাবজেক্ট। এবার শব্দগুলোকে একটু মনে রাখবেন। আমার অন্ধকার অন্তর আলোকিত করার জন্য আল্লাহর নির্দেশ, নবীর সাথে আমাদের কানেকশন লাগাতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমারও নাই, আপনারও নাই, আমাদের 14 গোষ্ঠীর কারও নাই। সবার জন্য নিয়ম কি ভাইয়া বলেন? সবার জন্য নিয়ম কি? আপনার দিল যখন আলোকিত হয়ে যাবে, লাভ কি হবে? আপনার দিল আলোকিত হওয়ার সাথে সাথে আপনার ভিতর থেকে কিছু আলো এমন ভাবে বের হবে যেটা আপনার এলাকায়, সমাজে মানুষের অন্তর চিন্তা পর্যন্ত পাল্টাই দিবে। আপনাকে দেখে আর মন থেকে কেউ গালি দিবে না, দুশমনও আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, 63টা বছর মাত্র বিষা দান করেছেন, দুনিয়ার বিষা জাহেরান। ইসলাম প্রচারের আগে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার অলিতে গলিতে গেটে হেঁটে হেঁটে খবর নিত কার কি অবস্থা। একদিন রাতের বেলা দেখা যায় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে। নবী রাহমাতুল্লিল আলামিন সেই ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পরে দরজা নক করার পর অনুমতি সাপেক্ষে নবী যখন ভিতরে প্রবেশ করে, দেখলেন একটা হাবশী গোলাম কান্না করছে, চোখের পানি পড়ছে, আর হাত দিয়ে আটা পিষা শুরু করেছে, আটা পিষছে। নবী রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, ভাই তুমি কান্না করছো কেন? বলে যে ভাই আর বলিও না, এমন একজন জালিম মালিক আমার ভাগ্যে জুটেছে, সারাদিন খেতে কাজ করায়, রাতে ঘরে কাজ করায়, আমাকে একটু ঘুমাইতেও দেয় না, আমাকে একটু ঘুমাইতে। নবী বলে যে আপনার শরীরের কন্ডিশন কি? বলে যে আমার গায়ে জ্বর, কিন্তু এই মালিকরে বলছি, সে আমার কথা শুনেও না। মানুষ কুত্তার উপর পর্যন্ত দয়া করে, সে এই আমার মানুষের উপর দয়া করে না। আপনার আমার নবী কি বলেছেন জানেন সেদিন ভাইয়েরা? আপনার আমার নবী বললেন, ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে কাজটা আমি করে দিচ্ছি। নবীর উম্মতের আওয়াজ আর একটু জোরে লাগবে, সুবহানাল্লাহ। ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে আমি কাজটা করে দিচ্ছি। উনি তো জানে না কে কাজ করে দিচ্ছে, যিনি দু জাহানের বাদশা নবী, হাউজে কৌসারের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন, জান্নাতের অধিকারী আল্লাহ যাকে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার বলে ভান্ডারের খাজিনার চাবি আল্লাহ যাকে দান করেছেন, যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা শ্রদ্ধা সম্মান নিয়ে অনুমতি নিয়ে ঢুকে, যার ঘরে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া ঢুকতে পারে না, সেই নবী রাহমাতুল্লিল আলামিন যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবী আজকে একজন গোলামের কাজ করে দিচ্ছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার আমার সামান্য 3-4 লাখ টাকার মালিক হলে ফাটার জমিনে লাগে না। কোন রকম একটা যদি প্রাইভেট কার নিতে পারি, আত্মীয় স্বজনকে আর চেনা যায় না। শরীরে যদি একটা কোট প্যান্ট টাই পরতে পারি, তাহলে সেই এলাকার চাচি নানিকে দাম দেওয়ার টাইম থাকে না। অনেকে তো এমনও আছেন গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, রাস্তায় হাঁটতে গিয়ে নাক ছিটকায়, অথচ ওনার দাদা ওনার নানা এই গ্রামের মাটিতে লুটে পুড়ে বড় হয়েছেন। সেজন্য কখনো অহংকার করা ঠিক না। ওই গোলাম আরাম করছেন, কামলিওয়ালা নবী কাজ করছেন না। হয় নাই আরো জোরে। কাজ শেষ করে সকাল হওয়ার আগে আপনার আমার নবী ওনাকে ডেকে দিতেন, কারণ মালিক তো এখন উঠে যাবে। কাজটা শেষ করে নবী চলে যেতেন। এইভাবে প্রত্যেক দিন রাত্রে এসে নবীজি ওনার কাজগুলা করে দিতেন, ওনার কাজ করে দিতেন, ওনার কাজ করে দিতেন। আল্লাহর হুকুম হলো 40 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর হুকুমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে তো আপনারা জানেন ওই কাফেরগুলা
জালিমগুলা নবীর নামে অনেক বদনাম ছড়াইয়েছে, নবীকে জাদুকর ডেকেছে, নবীকে পাগল ডেকেছে, কত কথা ছড়িয়েছে, এমন পর্যন্ত কথা ছড়াইয়েছে মোহাম্মদ থেকে তোমরা বেঁচে থাকিও। মোহাম্মদের কাছে যে যায় সে নিজের ধর্ম ছেড়ে, বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে চলে যায় বলে একটা প্রপাগন্ডা ছড়িয়েছে। একদিন রাত্রেবেলা নবী যখন সেই আগের ধারাবাহিকতায় ওনার ঘরে কাজ করতে গেলেন, ওই কালো গোলামটা নবীকে বললেন, আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, আপনাকে একটু সাবধান করি। বলে যে কি সাবধান করবা বলো? বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন? নবীর কথা নবীরে শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? ভাই তুমি একটু সাবধানে থাকিও, মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, ওর কথা নাকি যে শুনে সে ধর্ম ত্যাগ করে দেয়, তো তুমি তো ভালো মানুষ সেজন্য তোমার সাবধান করলাম, দেখো ওই রকম জাদুঘরের পাল্লায় পড়িও না। নবী উনি বলতে আছেন, নবী মুস্কি হাসি হাসতেই আছেন, উনি বলতেই আছেন, নবী হাসতেই আছেন। ওনার বলা শেষ হওয়ার পরে নবী ওনার দিকে তাকে মুস্কি হেসে বলে, তুমি যাকে জাদুঘর নামে ডাকছো আমি সেই নবী মুহাম্মদ। এবার সেই ব্যক্তি বলে, শুনলাম কি, দেখলাম কি? ও নবীর উম্মত, আওয়াজটার বড় হবে না? শুনলাম কি, দেখলাম কি? আপনি যদি সেই এক আল্লাহ দাবিদার করনেওয়ালা হন, কেউ মানুক না মানুক, জান আমার চলে যাবে তো যাবে, আমি সাক্ষ্য দিলাম আপনি একমাত্র আল্লাহর নবী। আপনি যে বলেছেন আল্লাহ এক, আমিও স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে বলেন না, রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী বিশ্বের বুকে ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে না, মুস্কে হাসি দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে। মনে রাখবেন, আজকে একটা চলেন আমরা একটা অঙ্ক মিলাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাইয়া? না? আচ্ছা, এই পুরো প্যান্ডেলটা যদি চাষ করতে 10 জন মানুষের 10 দিন লাগে, 5 জন মানুষের সময় কি কম লাগবে না আরো বেশি লাগবে? ওই যে আমাদের পাটিগণিতের অঙ্কটা আর কি। এই মাঠটা চাষ করতে 10 জন মানুষের যদি 10 দিন লাগে, 5 জন মানুষের সময় আরো, 3 জনের আরো, 2 জনের আরো, 1 জনের দিলে আরো। হ্যাঁ, যদি আপনি 10 জনের জায়গায় 20 জন দেন, সময় আরো, সময় আরো। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি সব যুবকদের এই বিষয়ে একটু মনোযোগ চাচ্ছি, কারণ আপনাদেরকে অনেক সময় বিভিন্ন পণ্ডিতরা উল্টা ফুলটা কথা বলে বলে মুসলমান থেকে নাস্তিক বানানোর একটা চেষ্টা চালাচ্ছে। অনেক কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা ইসলাম মানতে চায় না, ধর্ম মানতে চায় না। আমার ভাই বোনেরা, ও যে যেমনে বুঝাইছে উনি এমনি বুঝা নিজের মতো চলে গিয়েছে। এমন এমন হাদিস দেখায় যে হাদিস আসলে হাদিসের মধ্যেও নাই, থাকলেও উনি বুঝতে পারে নাই। আল্লাহর ওয়াস্তে একটু কথাটা বুঝবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে ইসলাম প্রচারের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। কাউকে 900 বছর দিয়েছেন, কাউকে 700 বছর দিয়েছেন, কাউকে 800 বছর দিয়েছেন। কিন্তু ওনাদের এরিয়াটা ছিল সারা পৃথিবীর মধ্যে চট্টগ্রাম যেমন, এরকম একটা ছোট্ট এরিয়া ছিল। যেমন বনি ইসরাইলের নবী বলা হয় মুসা আলাইহিস সালামকে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? প্লিজ একটু মনোযোগ। এই যে আচ্ছা, যান তা আবার গড়ি দিলে সমস্যা আছে। যাও। একবার বলি আলহামদুলিল্লাহ। মুসা নবীকে আল্লাহ হায়াত দিলেন, লং টাইম, জায়গা দিয়েছেন, ছোট ইসলাম প্রচারে জায়গা দিয়েছেন। অর্থাৎ এই মুসা, তুমি চট্টগ্রামের মানুষকে দাওয়াত দিলে হবে, ঢাকার মানুষ দাওয়াত না পাইলেও, ইসলাম কবুল না করলেও তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ মুসা নবী বলে, আল্লাহ আমার হায়াত কত? রব বলে যে যাও, 100 বছর দিলাম। ইব্রাহিমকে 100 বছর, দাউদকে 100 বছর, আইয়ুবকে 100 বছর, আদমকে 100 বছর, নূহকে 100 বছর। এই বিভিন্ন জেলা নিয়ে ওনাদের দায়িত্ব। এবার আপনার আমার নবী আসার পালা। একটু জোরে বলি, আপনার আমাদের নবী আসার পালা। আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, মুসা নবীর এরিয়া তো চট্টগ্রাম, দাউদ নবীর এরিয়া হচ্ছে সিলেট, আইয়ুবের এরিয়া হচ্ছে আল্লাহ বরিশাল, আমার দায়িত্ব এরিয়া কতটুক?
রব বলে যে চট্টগ্রাম আপনার আন্ডারে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। হয় নাই মাইকের ভলিউমটা একটু বাড়াই দেন। সুবহানাল্লাহ আরো জোরে বলেন। রব্বুল আলামিনকে যখন জিজ্ঞেস করা হলো, রব্বুল আলামিন বললেন, হে নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার দায়িত্ব, চট্টগ্রামও আপনার দায়িত্ব, বরিশালও আপনার দায়িত্ব, সিলেটও আপনার আন্ডারে, পুরা বাংলাদেশ আপনার আন্ডারে, ইন্ডিয়া আপনার আন্ডারে, পাকিস্তান আপনার আন্ডারে, দুবাইও আপনার আন্ডারে, কুয়েত আপনার আন্ডারে, সমস্ত এশিয়া আপনার আন্ডারে, ইউরোপ আপনার আন্ডারে, আমেরিকা আপনার আন্ডারে, আফ্রিকা আপনার আন্ডারে, আসমান জমিন লৌহ কলম সমস্ত কিছু আপনার দায়িত্বে দিলাম। এরিয়া কি ছোট না বড়? হাত ও আটবে না, সগো আটবে না, এত বড়। তাহলে সময় কি এখন কম দেওয়া দরকার না বেশি? একটু বেশি না মহা বেশি? এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ, ইব্রাহিম নবীকে, নূহ নবীকে তুমি চট্টগ্রামের দায়িত্ব দিয়া 700-800-900 বছরের ভিসা দিছো, আমারে যেহেতু সারা পৃথিবী দিলা, সৃষ্টি জগৎ দিলা, আলামিন দিলা, আল্লাহ আমার ভিসা কতদিন? আল্লাহ পাক বলে 63 বছর। একটু জোরে জোরে বলি, আল্লাহ 63 বছরে পুরাটা কন্ট্রোল করতে হবে আমার। রবে বলে যে হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। আচ্ছা এই আচ্ছা, এই জায়গায় আপনি আর আমি হলে কি কইতাম আল্লাহরে? নয়শো বছর দিছ শুধু চট্টগ্রামের দায়িত্বে একজনকে, আর তুমি আমারে দিলা সারা বিশ্ব, সময় দিলে মাত্র 63 বছর। আর এখন তো এমন অবস্থা হয়েছে, বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো। এই কিছুদিন আগে শুক্রবারের নামাজ পড়ছি, এই আবার কালকে বসো আবার শুক্রবারের নামাজ। বুঝতে পারছি? আপনি আমি হইলে বলতাম যে আল্লাহ, কাজ শুরু করার আগে আমি ফেল। কিন্তু নবীজি একবারও বলে নাই আল্লাহ আমি কিভাবে করব। হে নবী, আপনি বলেন নাই কেন? নবীজি বলে, আমার আল্লাহ যেহেতু দিয়েছেন তাহলে বুঝে শুনে দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন। আরে আমার কাজ তো করা, আওয়াজ পৌঁছায় দেওয়া তো আমার রবের দায়িত্ব। আমার রব যেটাই চাইবে আমি মুস্তাফা চোখ বন্ধ করে সেটাই করতে থাকবো, সেটাই করতে থাকবো, হা হু করব না। আল্লাহ পাক বলে, সেজন্য তো আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। ভিসা কতদিন? ভাই পিছনের ভাই সহ বলেন, ভিসা কতদিন? ভিসা কতদিন? এরিয়া। এবার আওয়াজটা পৌঁছানোর জন্য মাধ্যমের দরকার আছে না নাই? নবীর আমলে ক্যামেরা, আর একটু ছোট করে বলেন, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, পেপার, টিভি চ্যানেল, রেডিও, কিচ্ছু। তাহলে মক্কার আওয়াজ আফ্রিকা কেমনে যাবে? টেনশনের কথা। সময় মাত্র 63 বছর। এবার মজার বিষয় দেখেন, নবীজির বয়স যখন 1 বছর, একটু মনোযোগ। নবী বলে, আল্লাহ 63 থেকে তো 1 চলে গেছে বা আছে মাত্র, আল্লাহ আমি দাওয়াত শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আরো পরে। দেখেন চ্যালেঞ্জটা কেমন কঠিন হচ্ছে। নবীজির বয়স যখন 5 বছর, আল্লাহ নবী বলে, আল্লাহ এখন শুরু করি, 5 বছর তো অলরেডি শেষ। আল্লাহ পাক বলে যে এখন না, সময় হলে আমি বলবো। সময়, একটু মজার আওয়াজ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির বয়স 10 বছর, নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আর একটু অপেক্ষা করো। 10-এ নবীকে চুপ করে রাখলেন, 15-তে চুপ করে রাখলেন, 20-এ চুপ করে রাখলেন, 30-এ চুপ করে রাখলেন, 35-এ চুপ করে রাখলেন। 40 বছর যখন হইছে তখন আল্লাহ পাক বলে, হাবিব বলেন, শুরু করেন। কয় বছর চুপ করে রাখছে? এমনে হায়াত দিছে। এবার 63 থেকে 40 গেলে, এবার বলেন পরীক্ষাটা আরো কি হয়ে গেছে? বলেন না, আরো কি হয়ে গেছে? মাধ্যম, ফেসবুক, ইন্টারনেট, ভিডিও কলে যে পৌঁছাবে এরকম সুযোগ
কিন্তু বড় তাজ্জুবের বিষয়, 40টা বছর বয়স মুবারকে আল্লাহর হুকুমে আপনার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। কিছুদিন যেতে না যেতেই এই এক আল্লাহর আওয়াজটা, দাওয়াতের আওয়াজটা আরব থেকে আফ্রিকা পর্যন্ত পৌঁছাই গিয়েছে। কাফেরের তুনো বড় সাজা ভাই বুঝো মুনাফিক কলে এতালে মনত রাইব ভাই, মুসলমানের এক জবান, মুসলমানের কয় জবান? যা জবান দিবেন তা রাখার চেষ্টা করবেন। আপনি 10 বার জবান রাখার চেষ্টা করবেন, 11 বার যদি ফেল হয়ে যান আল্লাহ তাআলা আপনাকে রাখার ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস সবার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় যখন 10,000 নিয়ে আসছে, সবাই তাকায় অবাক, কয় ফাটাইলাম মাত্র 3 জন, মনে করছি 3 জনও শেষ হয়ে যাবে, এখন দেখি যে 10,000। ব্যাপারটা কি মনে রাখবেন, 23 বছর পুরা লাগে নাই আপনার আমার নবীর জবান থেকে আল্লাহর হুকুমে বের হওয়া লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দেখা যাচ্ছে। মিশরে শোনা যাচ্ছে, ইউরোপে শোনা যাচ্ছে, আফ্রিকায় শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না রে। হিন্দুস্তানে শোনা যাচ্ছে, ডানে শোনা যাচ্ছে, বামে শোনা যাচ্ছে, সর্ব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ বলে কিভাবে সম্ভব? রব বলে যে আমার নবী মুস্তাফা জবান থেকে বের করেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে এমন ভাবে পৌঁছাই দিয়েছি, নবী জাহেরান দুনিয়ার থেকে চলে গিয়েছে, 1400 বছর হয়ে যাচ্ছে, এখনো চট্টগ্রামের 24 সালে 5 ওয়াক্তে 5 বার আজানের ধ্বনিতে মসজিদের মিনারে আল্লাহ নামের ধ্বনি শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের এখানে আজানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? জোরে বলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা যায়? আল্লাহু আকবার শোনা যায়? এটা তো যেমন তেমন। যে তায়েফে নবীকে ঢুকতে দেয় নাই, যে তায়েফে নবীকে কথা বলতে দেয় নাই, যে তায়েফে আপনার আমার নবীকে রক্তাক্ত করেছে, এখন সে তায়েফে শত শত মসজিদে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। সেজন্য মনে রাখবেন, ধৈর্য যে ধরে তার মাইন নাই, যে ধৈর্য ধরবে জয় তার, জয় তার। কেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখি ইসলাম এখনো আছে, আজান আছে, কোরআন আছে, আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, মসজিদ আছে, নামাজ আছে। আবু জাহেল, আবু জাহেল, ফেরাউন, নমরুদ, সাজ্জাদ, কাফেররা, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা, আল্লাহর আওয়াজ, আজানের আওয়াজ, কোরআনের আওয়াজ, জোরে জোরে। আজকে একটা ছোট্ট কথা বলি, যদি পাক্কা মুমিন হইতে পারেন জীবনে কোনো ফেল যেতেন না। সবাই পাস করতে চায় না? পাস বলেন না, পাস করতে চায় না? একজন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, ওরে মিষ্টি। সে যদি ইন্টারে যাইয়া বি পায়, পাস না ফেল? সে যদি আবার মাস্টার্সের মধ্যে যাই এমএনএস পাই, মোটামুটি পাস। সে যদি বিসিএস ক্যাডার হয় আবার পাস হয়ে যাবে। মনে রাখবেন, পাস ফেলটা কখনো অঙ্ক দিয়ে হয় না, এটা মাথায় রাখবেন। আমি কেমনে বুঝাই, এখন বললে তো মামলা হয়ে যাবে আমার নামে। হই ফেলাই, হই ফেলাই গোস হইলে পরে গাল দিবে দেরি, তবে সত্য হইলে গালকা দিতে। দিন রাত পড়ালেখা করি আর ভাইও বিসিএস ক্যাডার হইয়ে রে, পুলিশের বড় অফিসার হই। বাংলাদেশের সবচাইতে কঠিন পরীক্ষার নাম কি? আরো জোর হ না। 20তম, 30তম, 35তম, 40তম বিসিএস চলে দেন না। বেগুন পরীক্ষা দিল ফাঁস গরিত আর পাইয়ে দিন রাত ফরিয়ে রে, মাথা চুল বেগিন ওই যাইয়ে তার লগি
পড়ালেখা করতে করতে যাইয়ারে পুলিশ অফিসার ওই বরজ্ঞ পুলিশ অফিসার এই দুঃখের হতাহারে হইতাম। এই এলাকার মধ্যে ক্লাস 5 পাস মন্ত্রীও কি পাস ইয়া বিসিএ সরিবে থিয়া ইয়েরে উইটারে সালাম দের মাথা কারো জোর হ না। এবার আর বাইজাতে বিসিএস ক্যাডারে সালাম দের দুই বেড়ে মনে মনে চিন্তা করতে মানলে ফিরে দিন পড়ালেখা করি করলাম দেখি হিসাব কি বুঝুত আসছে না জানলে পড়ালেখার দাম নাই এন্ড শিক্ষিত মানুষ সত্যম বাইরে হইতে ভাই ইতে চিন্তা করতে পড়ালেখা করি চৌরি গড়িয়ারে যদি আই 20 বছর চৌরি করি আই হামার তাজ্জুম দে বরাবর 30 লাখ আর পড়ালেখা নগরিয়ারে মানুষের গলা চুরি ধরিয়ে ফিজুদি পিস্তল ধরিয়ে ইতে একদিনে হামাই ফেলিতে 30 লাখ তো মানলে ফিরে 30 বছর হস্ত করিয়ে রে 30 লাখ খামাই লাভ কি উইটার নাম যাইয়ে রে যদি চুরি ধরল তো 30 লাখ পাওয়া যায় আমি কি বুঝাতে পারলাম না। সেজন্য ইসলামী শাসনের দরকার। কিভাবে বুঝে আপনাদেরকে একজন অভিভাবক কেমন হওয়া উচিত? অর্ধ পৃথিবীর শাসক যাকে বলা হয় ইসলামের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমি যুবকদের মনোযোগ চাচ্ছি, আমার মা বোন যদি শুনেন একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনেন। আসল প্রধানমন্ত্রী কারে বলে? সুবহানাল্লাহ বলেন না। প্রধানমন্ত্রী তো এই পৃথিবী অনেকেই দেখেছে, কিন্তু রাসূলের সাহাবার মতো প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীর হলে বের হয়ে যেতেন ছদ্মবেশে, দেশের মানুষের খবর নিতেন, কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। ঘুমটা দিয়ে বাবা একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু মনোযোগ, প্লিজ প্লিজ, বাস বাস হইছে, বসেন বসেন, এই ঘুমটা দিয়ে বের হয়ে যেতেন। একদিন দেখে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, একটু মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে গেলেন, নক করলেন, একজন খাতুন বিধবা দরজা খুললেন, জিজ্ঞেস করলেন এত রাত আপনি কে? বলে যে না, কান্নার আওয়াজ শুনলাম তাই আসলাম। তা কান্না করছে কেন আপনি, আপনার বাচ্চারা? বলে যে ঘরে খাবার নাই, উপবাসে আছি, কান্না করব না তো কি করব। তখন উনি বললেন, উনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, এটা তো উনি চিনে নাই। তো তখন উনি বললেন, তা আপনি ওই প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করছি যেন আপনারা আমরা বুঝতে পারি, সেজন্য ব্যবহার করছি, আপনি প্রধানমন্ত্রীকে বলেন না কেন? তখন সেই খাতুন মহিলাটা বললেন, ওনার নাম আমারে বইল না, ওনার সাথে আমার সম্পর্ক নাই, আমি কাল হাসরের ময়দানে আল্লাহ এবং রাসূলকে ওনার নামে আমি বিচার দিব, আমি আল্লাহ এবং রাসূলের কাছে প্রধানমন্ত্রীর নামে বিচার দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কেন মা, বিচার দিবেন কেন? আমি ওনার দেশের নাগরিক, আমি না খাই, আমার সন্তানরা না খেয়ে আছে, উনি খবর নাই, উনি কেমন প্রধানমন্ত্রী হলেন? বলতেছে কাকে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? হযরত ওমর ফারুক। কিন্তু মা ওনাকে চিনে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী যিনি ছিলেন উনি বললেন, কয় মা আমি যাইয়া বলি? কয় না, আপনিও বললেন না, কারণ প্রধানমন্ত্রী তো উচিত জনগণের খবর নেওয়া, আমি বলবো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কষ্ট না নিলে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। ফারুক আজম সাথে সাথে বাইতুল মালে গিয়ে রাশন খাবার কাঁধের মধ্যে নিয়ে বস্তা পড়ে ওনার কাছে আনতে শুরু করলেন। একজন খাদেম এসে প্রধানমন্ত্রী ফারুক আজমকে বললেন, হুজুর আপনি নিচ্ছেন কেন, আমাকে দেন, আমি কাঁধে নি, আপনার কষ্ট হচ্ছে তো। ফারুক আজম সেদিন উত্তর দিয়েছে, ভাই আমার এই বোঝা যদি হাসরের ময়দানে তুই নিতে পারস, তাহলে এই বোঝাটাও তুই নে, এই বোঝাটাও তুই নে, এই বোঝাও তুই নে, যদি হাসরের ময়দানে নিতে পারস। বলে যে হাসরের ময়দানে তো বোঝা নিতে পারবো না। তো ফারুক আজম বললেন, ঠিক আছে, আমার বোঝা আমারে নিতে দে। এবার উনি রাশন নিয়ে গেলেন, মাকে দিলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করালেন। করানোর পরে ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা একটা আবদার করি, যদি আপনি কিছু মনে না করেন অনুমতি দেন। বলে যে বলেন। বলে যে আমি তো আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি দয়া করে ফারুক আজমের বিপক্ষে মামলাটা একটু তুলে নেন, মামলাটা একটু তুলে নেন। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে মামলা কইরেন না, নবীর কাছে মামলা কইরেন না। বলে যে আপনার কেন এত লাগতেছে? আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষিত, উনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। মা আপনার যা চাইছেন পাইছেন, তো মামলাটা একটু তুলে নেন। ইত্য বছরে মৌলা আলী শের খোদা চলে আসছে। হযরত আলী আয়েশা বলে, ও ওমর, মেয়ে মানুষ মাটা আওয়াজটা শোনার সাথে বলে যে ওমর কোনটা? বলে যে যিনি আপনার সামনে আছেন উনিই তো রানিং প্রধানমন্ত্রী ওমর। ভাই আপনি আমারে বলেন নাই কেন? আপনি আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দিবেন বলছেন, আগে এটা একটু রায় দেন। আপনি বলেন যে আল্লাহকে আমার নামে মামলা দিবেন না, আমার নবীর কাছে আমার নামে মামলা দিবেন না। বলে যে আমি দিব না। বলে যে এরকম বললে হবে না, আপনি দস্তখত করেন, আলী সাক্ষী থাকবে। কারণ আমি ওমর হাসরের ময়দান আমার আল্লাহর সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমার মুস্তাফার সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। আমি যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমি খেয়াল রাখার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গাছতলায় শুয়ে থাকতো। আপনার আমার কতগুলা বডিগার্ড, অর্ধ পৃথিবীর শাসক গাছতলায় শুয়ে আছে। বাহির থেকে একজন ওনার নাম শুনে এই দেশে আসছেন, এসে বলে যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী একটু দেখতে চাই। জনগণ বলে দেখেন আছে কোথাও? সুবহানাল্লাহ, একটু মন খুলে আসতেছে না? বারবার বলতেছে আমার গলা না বসে গেছে। আল্লাহর প্রেমিকদের গলা তো বসে নাই, কথা বলেন ঠিক কিনা? সবাই ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। বলে যে দেখেন আশেপাশে কোথাও আছে কিনা। ওই মানুষটা বলে কি রে, অর্ধ পৃথিবীর শাসক প্রধানমন্ত্রী তিনি, মানুষজন দেখি কোনো ভয় পায় না, কিছু করে না, ব্যাপার কি? ভাই কই? কই আছে ভাও নয়। দেখেন খুঁজতে 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 যায় গাছতলায় যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। ওনাকে যাই জিজ্ঞেস করে, ভাই একজনকে খুঁজতেছি, অনেকক্ষণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? পাই না। যে যারে জিজ্ঞেস করি বলে আছে কোথাও, নির্দিষ্ট কেউ ঠিকানা দিচ্ছে না। কয় কারে খুঁজেন? কয় আমি ওমরকে খুঁজতেছি। কয় কি বিষয়? কয় না ওনার একটু দেখার, চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে, চেহারাটা একটু দেখার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? কি ওনার চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে। অর্ধ পৃথিবী শাসন করে, একটু দেখি না বাদশাটা কেমন। সামান্য চিরাঙের বাদশা হইলে তো চারখান পাঁচখান দোকানের মালিক হইলে তো বসা থাকে, আর ফকেটে যদি একটা আপেল কাটা ফোন থাকে তাইলে তো কথা কখনোর আগে মানুষের দেখায়, কয় 1.5 লাখ 1.5 লাখ। আর হাতে যদি স্মার্ট ওয়াচ থাকে জীবনও আর ফোন রিসিভ করে না। হ্যালো, কারণ কিনছি এটা তো দেখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? অর্ধ পৃথিবী শাসন করে, চেহারাটা একটু দেখতে চাই। বলে যে আপনি যে ওমরকে খুঁজতেছেন, আর একটু জোরে। অর্ধ পৃথিবীর শাসকের সাথে আপনার কাফর সুফর চেহারায় তো মিল নাই, ব্যাপার কি? আপনার বডিগার্ড কই? আপনার রাজসিংহাসন কই? আপনার তাজমহল কোথায়? আপনার সেই খাট কই? আপনার সেই চেয়ার কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যা বলছো, যা দেখতে চাচ্ছ, এগুলা জনগণের হক, এগুলা জনগণের অধিকার, এগুলো জনগণের অধিকার। সুবহানাল্লাহ বলেন। আরে আমি যদি চেয়ার বানাতে মন চাই, জনগণের টাকা দিয়ে আমার চেয়ার বানাইতে হবে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি সেই কাজ করব না। আর আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার এরকম গার্ডেরও দরকার হয় না। ফারুকে আজম। এবার জিজ্ঞেস করেন, ও ফারুকে আজম, আপনি এত সুন্দর দেশ চালানো শিখছেন কার থেকে? উত্তর দিবে, আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুলের ছাত্র। আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুল থেকে এই শিক্ষা নিয়েছি। চিৎকার দিয়ে একবার বলা যাবে সুবহানাল্লাহ? যতজন আল্লাহর বান্দায় কি আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ? আচ্ছা আপনারাই বলেন তো, সারা পৃথিবীর শাসক যদি সব এই মেন্টালিটির হয়, এই চিন্তার হয়, আর কেউ উপবাসে ঘুমাতে হবে? জোরে বলেন, উপবাসে ঘুমাতে হবে? ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে? ইফতিজিং থাকবে, দর্শন থাকবে, আর হাজানি থাকবে, খুন থাকবে, কিচ্ছু থাকবে না। আপনি দরজা খোলা রেখে ঘুমে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই ইসলামের নূর আলো নেওয়ার তৌফিক দান করুন।
ইসলামের খেদমত করার ইচ্ছা আছে? কার কার আছে হাত তুলেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলি মারহাবা। এবার হাত নামান। এবার আমার অনেক ভাই বলবে ইচ্ছা তো আছে, কিন্তু আমি তো হুজুর হতে পারি নাই, আমি তো ইমাম হতে পারি নাই, আমি তো বক্তা হতে পারি নাই, আমি তো মুয়াজ্জিন হতে পারি নাই, ইসলামের খেদমত কেমনে করব? শুনে রাখেন, ইসলামের খেদমত করতে ইমাম হতে হয় না, ইসলামের খেদমত করতে বক্তা হতে হয় না। আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে ব্যবসায়ে আছেন, যে কাজে আছেন, সেখান থেকে আপনি ইসলামের খেদমত চাইলে করতে পারবেন। আপনি ডাক্তার হয়ে ইসলামের খেদমত করতে পারেন। সুবহানাল্লাহ বলবো না ভাই? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুযোগ করে দিয়েছেন কে? এই সুযোগ করে দিয়েছেন কে? সবাই যদি নিজের জায়গা থেকে চরিত্রটা মুসলমানের বানাই ফেলতে পারি। এটা কি ফার্মেসি? ফার্মেসি এই যে কথা বলে, ওষুধ আছে না? আমি বলি আমার ভাই যদি দোকানে থাকে, উনি আমাকে সেখান থেকে রিপ্লাই দিবে। এই এতগুলা ওষুধের ভিতরে যদি আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়, এই নিওসেপটিনল ল, আপনার আমার কমপক্ষে 2 ঘন্টা লাগবে। প্রথমে আগে এন খুঁজবো, এন এন এনই বহুয়ত আছে বাইর কর। আর আমার ভাইকে প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আর একটু জোরে, আবার বেশি এক্সপার্ট হয়ে গেলে তখন কি করে? আর একটু বেশি এক্সপার্ট হলে, ওই ছোট 3 নম্বর থাকে 7 নম্বর ওষুধটা লো। কিছু কথা বলে না ওনারা, ঠিক আছে নি? ওই বহদ্দারাট যাইয়া 10 মিনিট দেখেন। ওনারা কি করে, অনেক সময় গ্রুপ ওয়াইজ সেটিং করে। এখানে কথা বলে না রে ভাই? এক একটা সেটিং আলাদা আছে না? যখন পাক্কা হয়ে যায়, যারা ফার্মেসি করে 10-12 বছর, ইতারাও গো ছোট হাঁটো ডাক্তার তো বললো হই বাংলার কেন বহুত জনে ডাইরেক্ট ডাক্তার হাসর না যাইতে হাজা দেয়। ভাই ইউথ মিদে হাসার দিই ইউথ ইউথ আর ভাই ও সুন্দর করে হদে আগর আগর ইতারা কেন মন শান্তি দে দেরি আগর আগর সাইর ওষুধ গদি দে আমগি ইতো মনে মনে চিন্তা করতে মানলে ফিরা 300 টাকা বাঁচে কি আছে না নাই? হন আওয়াজ। অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আপনি যদি মুসলমানের চরিত্রটা নিয়ে ডাক্তার হতে পারেন, পাইলট হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ করে দিবে, যেই কাজে যাবেন সেখানে ইসলামের খেদমত করতে পারবেন। সুযোগ আছে না নাই? আল্লাহর একজন ওলির কথা মনে পড়ছে, বলবো? হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ, ওনার ঘরটা এমন জায়গায় ছিল, চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, মাঝখানে একজন শুধু আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। তো আপনারা তো জানেন, ওই এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা। তো সবাই মিলে ওনাকে কি করত, এমন ভাবে টর্চার করত যেন উনি ঘর ছাড়িয়ে বাড়ি ছেড়ে পালাই যায়। এই চিন্তা করে সারাদিন যা ময়লা হতো সবগুলা রাত্রেবেলা আব্দুল্লাহর ঘরের সামনে এনে রাখতো। সকালবেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে, ঝগড়া করলে সবাই মিলে মারবে, প্ল্যানিং সাকসেস।